পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পঞ্চম শ্রেণীর পাতাবাহার বইটির যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমাদের 30 নম্বরের হয়ে থাকে, সেই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন কেমন হয় এবং তার উত্তর তোমরা কিভাবে লিখবে, আজ সেই সম্পর্কে আলোচনা করব। দেখো, প্রথমেই তোমাদের দিয়ে দেওয়া রয়েছে যে 2-1 কথায় উত্তর দাও। এখানে তোমাদের 7টা প্রশ্ন রয়েছে, এই 7টা প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। প্রথমেই প্রশ্ন দেওয়া হয়েছে, ঝড়ের সঙ্গে শিশুর মনে কিসের তুলনা করা হয়েছে? উত্তর, কবিতায় ঝড়ের সঙ্গে শিশুর মনকে এখানে কালির দোয়াতের সঙ্গে তুলনা করা হয়েছে। ক্ষয়ের দাগে মায়াতরু কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে, মায়াতরু কবিতাটি কবির ভানুমতির মাঠ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তারপরের প্রশ্ন দেখো, ধনাই কিসের মন্ত্র জানে? ধনাই মৌমাছিকে ভুল পথে চালিত করার মন্ত্র জানে। তারপরের প্রশ্ন, ফণিমনসা গাছের আশেপাশের গাছগুলোর পাতা কেমন ছিল? উত্তর হবে, ফণিমনসা গাছের আশেপাশের গাছগুলোর সুন্দর সুন্দর পাতা ছিল। তারপরে মধু আনতে কে কে গিয়েছিল? উত্তর হবে, মধু আনতে ধনাই, কফিল ও আরজান গিয়েছিল। তারপরের প্রশ্ন, নিজের পাতায় ফণিমনসা গাছটি সন্তুষ্ট নয় কেন? উত্তর হবে, ফণিমনসা গাছের পাতাগুলো দেখতে ছুচালো আর বিশ্রী ছিল, তাই গাছটি তার নিজের পাতায় সন্তুষ্ট ছিল না। তারপরের প্রশ্ন দেখো, ঝড় কখন এসেছিল? ঝড় দুপুরবেলা এসেছিল। তারপরের প্রশ্ন, রাভা গানটি কোথা থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে, রাভা গানটি পাহাড়িয়া বর্ষার সুরের পাঠ্যাংশ থেকে নেওয়া হয়েছে। তারপরের প্রশ্ন, মাঠ মানে ছুট কবিতায় কবির নাম কি? উত্তর, মাঠ মানে ছুট কবিতায় কবির নাম হলো কার্তিক ঘোষ। তারপরের প্রশ্ন, আখ চাষের সময় কুমির গাছের কোন অংশ চেয়েছিল? উত্তর হবে, আখ চাষের সময় কুমির গাছের একদম ওপরের অংশ চেয়েছিল। তারপরের প্রশ্ন, ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ কি দেখল? উত্তর, ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ দেখল সবাই নানান ভোজ ও আনন্দ উৎসবে ব্যস্ত। মন্ত্রীও তাদের স্ত্রীর সাথে মহা আনন্দে দিন কাটাচ্ছে। তারপরে দেখো, তোমাদের দেওয়া রয়েছে যে শূন্যস্থান পূরণ করো। প্রথমে আছে, বৃষ্টি পড়ে টাপর টুপুর, শূন্যস্থান এলো বান। উত্তর হবে, বৃষ্টি পড়ে টাপর টুপুর, নদেই এলো বান। ক্ষয়ের দাগে রয়েছে, বাদল হাওয়ায় মনে পড়ে শূন্যস্থান। উত্তর হবে, বাদল হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান। তারপরে শূন্যস্থান দেখেছি যেন দাঁড়িয়ে আছেন কেউ। উত্তর হবে, মিনার দেখেছি যেন দাঁড়িয়ে আছে কেউ। তারপরে ঘয়ের দাগে আছে, ভোরবেলাকার শূন্যস্থান কাণ্ড হতো কি যে ভেবে পাইনে নিজে। উত্তর হবে, ভোরবেলাকার আবছায়াতে কাণ্ড হতো কি যে ভেবে পাইনে নিজে। তারপরে দেখো, 3-এর দাগে তোমাদের দেওয়া আছে, কয়ের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। তোমাদের ক আর খ দুটো স্তম্ভ দিয়ে দেওয়া রয়েছে, এবার তোমাদের মিলিয়ে লিখতে হবে। এপাশে দেওয়া আছে গাছ, বন, ভূত, ঝালর, কম্প, কমির। আর এপাশে খ স্তম্ভে দেওয়া আছে নদী, বৃক্ষ, পর্দা, অরণ্য, কাপুনি, অশরীরী। দেখো, গাছের সাথে বৃক্ষ মিলেছে, বনের সাথে অরণ্য, ভূত, অশরীরী, ঝালর, পর্দা, কম্প, কাপুনি, কমির, নদী। এভাবে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলানো হয়েছে। দেখো, তোমাদের 4-এর দাগে দেওয়া আছে, অতি সংক্ষিপ্ত উত্তর দাও। কয়ের দাগের প্রশ্ন রয়েছে, মায়াতরু কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কেন? উত্তর, কবিতায় গাছটিকে দিনের এক এক সময় ও আলো আঁধারি বর্ষায় এক এক রকম দেখতে লাগে, অনেকটা যেন মায়ার খেলা দেখা যেত গাছটিকে ঘিরে, তাই গাছটিকে মায়াতরু বলা হয়েছে।
তারপরে ক্ষয়ের দাগের প্রশ্ন, শেষ পর্যন্ত ফণিমনসা কেমন পাতা চাইল নিজের জন্য? উত্তর হবে, শেষ পর্যন্ত ফণিমনসা নিজের জন্য আগের মতো কাঁটা ভরা ছুচালো পাতা চাইল। তারপরে গয়ের দাগের প্রশ্ন দেখো, ছুট অর্থে কবি যা যা বলেছেন তা লেখো। উত্তর, ছুট অর্থে কবি বলেছেন শুধুই ছোটা। ছুট মানে ছোট পাখির দরজা আগল খুলে দিয়ে মুক্ত আকাশে বাঁচা। ছুট মানে 7টি সমুদ্রের ঢেউকে ছুটন্ত ও ফুটন্ত সব প্রাণের মাঝে ডেকে আনা। ছুট মানে শক্ত পায়ের পোক্ত কোনো ভাষা। তারপরে ঘয়ের দাগের প্রশ্ন দেখো, পালিয়ে গেল অনেক দূরে, কে পালিয়ে গেল, পালিয়ে সে কোথায় গেল? প্রথম উত্তরটা, কে পালিয়ে গেল না ঝড় পালিয়ে গেল। তারপরের প্রশ্ন, পালিয়ে সে কোথায় গেল? উত্তর হবে, পালিয়ে সে সাতসাগরের পাড়ে গেল। তারপরের প্রশ্ন, ডিঙ্গি করে মধু সংগ্রহ করতে কে কে গিয়েছিল? উত্তর হবে, ধনাই, কফিল ও আরজান ডিঙ্গি করে মধু সংগ্রহ করতে গিয়েছিল। তারপরের প্রশ্ন দেখো, বাঘটা শীষের ভিতর কিভাবে পড়ে গেল? উত্তর, বাঘটা ধনাইয়ের ওপর ঝাঁপাতে গিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়ল তবলা গাছের ওপর। গাছটাতে ঠোকর লেগে মাথায় আঘাত পেয়ে বাঘটা উল্টে পড়ল শীষের ভেতর। তারপরের প্রশ্ন, মৌচাক খুঁজে পাওয়ার পদ্ধতিটি কি? উত্তর, মধুর চাক বা মৌচাক খুঁজে পাওয়ার পদ্ধতিটি হলো মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে কোন দিকে ছুটে চলেছে তা লক্ষ্য করা এবং তার পিছু পিছু ছুটে যাওয়া। দেখো, তারপরে তোমাদের দিয়েছে 5-এর দাগের কয়ে লিঙ্গ পরিবর্তন করো। সিংহী এর লিঙ্গ পরিবর্তন হবে সিংহ, সতী পার্বতী, পাত্রী পাত্র, পাচিকা পাচক। তারপরে রয়েছে ক্ষয়ের দাগে বচন কাকে বলে, বচন কয় প্রকার ও কী কী? উত্তর, কথা বলার সময়ে কোনো প্রাণী বা বস্তুর সংখ্যা বা পরিমাণ সম্বন্ধে আমরা যে ধারণা দিই ব্যাকরণের ভাষায় তাকে বচন বলা হয়। তারপরে প্রশ্ন, বচন কয় প্রকার ও কী কী? উত্তর হবে, বচন 2 ধরনের, যথা একবচন এবং বহুবচন। দেখো, তারপরে তোমাদের রয়েছে শারীরিক অসুস্থতার কারণ জানিয়ে প্রধান শিক্ষিকার কাছে চিঠি লেখো। এখানে তোমাদের একটা চিঠি লিখতে বলা হয়েছে। দেখো, চিঠিটা আমি লিখে দিয়েছি। মাননীয় প্রধান শিক্ষিকা, বাবুরবাগ CMS হাই স্কুল, বাবুরবাগ, বর্ধমান। মহাশয়া, আপনার কাছে আমার বিনীত নিবেদন এই যে, মহাশয়া, আমি গত 4/8/2025 তারিখ থেকে 8/8/2025 তারিখ পর্যন্ত অসুস্থ থাকার কারণে বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারিনি। অতএব মহাশয়া, আপনার নিকট আমার বিনীত অনুরোধ যাহাতে আপনি ওই দিনগুলি ছুটি মঞ্জুর করিয়া বাধিত করিবেন। এটি দিয়ে তোমার নাম, তোমার শ্রেণী, তোমার ক্রমিক নম্বর লিখবে, আর এই পাশে তারিখ 9/8/2025। তো এই পর্যন্তই তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন কেমন হয় এবং উত্তর তোমরা কিভাবে লিখবে সেই সম্পর্কে আলোচনা করলাম। যদি তোমাদের বুঝতে কিছু অসুবিধা হয়ে থাকে তোমরা কমেন্টে জানিও। ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর একটি লাইক করে দিও।